একটু আরাম করে ও বসতে পেরেছে, না হলে এই যে আমাদের বাইরে দুটো কুকুর ঘুমিয়ে আছে বলে, নাহলে ও একটু বসতে পারে না। আজকে আরাম করে বসে বসে সব বাইরে কী সব দেখছে আর ভাবছে আমাদের মিকু। দেখুন কেমন বসছে, দেখুন। এক্ষুনি আমি একটু সারাবো তো উঠে চলে আসবে, বা আমি উঠে পড়ি রান্নাঘরে, ছুটতে চলে আসবে। এই যে বসে বসে এরকম দেখছে আর ভাবছে। আর দুটো তো বোধহয় ওখানে ঘুমাচ্ছে, আমাদের ওই লালিটা ঘুমাচ্ছে, কুট্টুসটা মনে হয় ভেতরে আছে। চলুন, এই সবজি টবজি নিয়ে বসে গেছি। এদিকে এখনও এই ছোলার ছাতু পড়ে আছে, খাইনি। আর এই যে সবজি সব বসে গেছি। বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই একদম সুস্থ আছেন, ভালো আছেন। আমার পরিবার সবাই ভালো আছে। আমার একটু কাল থেকে জ্বর মতো। কালকে আসলে মাতৃ সম্মেলন প্রতিদিন ভিজে ভিজে যাই, তো সেই জন্য শরীরটা ভালো না। তো চলুন, তাড়াহুড়ো করছি, রান্না করছি। আজকে একটা বিশেষ দিন, তো কী দিন সেটা পরে আসছি। আপাতত রান্নাবান্নাগুলো করে ছেড়ে নিই। আর এদিকে চলে এসেছি চা নিয়ে। এই যে চা খাবো, চলুন পরে দেখা হচ্ছে। মাছের ঝোলটা হয়ে গেছে, একটুখানি করে করছি, ভাত হয়ে গেছে। এদিকে কাঁচকলা আর আলু দিয়ে ঝোল করবো, আর ওদিকে মাছ ভাজা, শাক বাছা বাকি আছে, শাকগুলো বাছবো, এটাতে ভাজা করব, আর এটা সাঁচি লাউ দিয়ে ডাল করবো। এতগুলো রান্না করব, তারপরে বেরোবো। চলুন রান্না বান্না করে একদম বেরিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। জামা প্যান্ট সব নিয়ে চলে এলাম মিলবো। আর আকাশটা এখনও মেঘলা মেঘলা আছে, রৌদ্রু নেই, তবুও বলি একটু মিলে দিলে আলো হাওয়া বাতাস তো লাগবে। চলুন, যা টিপ টিপ করে কিন্তু বৃষ্টিও পড়ছে। ভাবছি মিলবো কি মিলবো না, মিলবো কি মিলবো না, কী যে করবো খুঁজেই পাচ্ছি না। মিলে দিলে আবার তোলার প্রবলেম, কী করব খুঁজেই পাচ্ছি না। টিপ টিপ করে বৃষ্টিও পড়ে, থাক পরেই মিলবো। এই যে একটা বর্ষাকালের কি ঝামেলা না, ভীষণ। জামা প্যান্ট মিলবো না বলে মিলেই দিলাম। রেডি হয়ে পড়েছি। আজকে মায়ের জন্মদিন, তাই জন্য আমাদের ঠাকুর মন্দিরে অনুষ্ঠান হবে, মায়ের জন্মদিন ধরা হবে। তো এই যে লাল পেড়ে সাদা শাড়ি পরে নিয়েছি, সবাই যাচ্ছি। তো চলুন, প্রতিদিন যখনই যাই মন্দিরে আপনাদের দেখাই, আজও দেখাবো। যাওয়ার সময় তো কী করছি না করছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত রেডি হয়ে গেছি, রান্নাবান্না সব হয়ে গেছে। আজকে মায়ের 131তম জন্মদিন, তাই সব মেয়েরা একসঙ্গে লাল পেয়ার শাড়ি হয়ে মায়ের জন্মদিন পালন করছি। এখানে মাতৃ সম্মেলনে শেষ হয়ে আবার মন্দিরে চলে যাব, ওখানে অধিবেশন হচ্ছে। ঠাকুরঘর খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখুন কি দারুণ করে চতুর্দিকে মায়ের সাজানো হয়েছে। যেখানে যেখানে মায়ের ফটো আছে, চলুন সঙ্গে থাকুন, আরও অনেক কিছু আপনাদের দেখাতে পারবো আমি। এইখানটা দেখুন মেয়েরা কি সুন্দর নেচে নেচে খড়তাল বাজিয়ে মানে বাজিয়ে নাচ করছে। আমি অবশ্য অনেকটা দূরে, পুরোটা দেখাতে পাচ্ছি না, এত সুন্দর লাগছে না। তো মাতৃ সম্মেলন শেষ করে চলে এলাম নিচে। এখানে আছে অধিবেশন হবে, এখানে সবাই বুঝতে পারেন, কিন্তু মাতৃ সম্মেলনে শুধু মেয়েরাই থাকেন।
তো মায়ের আর জন্মদিন ওখানে পালন করার পরে এখানে অধিবেশন শেষ করে তারপরে এখানে খাওয়া দাওয়া আনন্দবাজারই সব কিছুই আছে। তো এখন সবাই মিলে আবার এখানে প্রার্থনা শুরু হয়ে যাবে। অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সেই পরিবেশন করছে থেকে আর কি বানিয়েছে সেই বাবা এত এ মেয়ে দেখিনি আমি। রাত্রে খাবার বরবটি তরকারি আমি একটুখানি নিয়েছি আর পরেটা চলে এলাম রুটি তরকারি নিয়ে। রুটি না পরেটা তরকারি। আজকে আমার জ্বর হয়েছে বলে তাই আজকে রাত্রিবেলা ভাত হয়নি, তাই ছেলে বললো পরেটা খাবো, তাই পরেটা হয়েছে। জ্বরের অবস্থায় শুয়েছিলাম, ভালো লাগছিল না, আর জ্বর সকাল থেকেই হচ্ছিল। তবু বলি যাই, ঘরে শুয়ে থাকলে মন খারাপ লাগে, ভাল লাগে না, তাই চলে গেলাম। আজকে মায়ের জন্মদিন, তো সবাই মিলে খুব উদযাপন করলাম, জন্মদিনটা পালন করলাম। তবু তো কিছুক্ষণ সময় কাটালাম। শরীর ভালো থাকলে সেই ঘরের মধ্যে শুয়ে পড়ে থাকলেও ভালো লাগে না। আর এখন তো ভাইরাস জ্বর সব ঘর হচ্ছে। আমার বান্ধবী হয়েছে, তাদের ঘরে সবার হয়েছে, এরকম ঘর যাদের জ্বর ঢুকছে তাদের বাড়ি বাড়ি জ্বর হচ্ছে। আর আপাতত ওষুধ খাইনি, খেয়ে দিয়ে ওষুধ খাবো। আর সকালবেলা তো তাড়াহুড়ো করে রান্না বান্না করে তো চলে গেছিলাম। শ্রাবণ মাসটা প্রত্যেক দিনই চলবে, এখন জন্ম মাসটা প্রত্যেক দিনই চলবে, কিন্তু কালকে ঠাকুর আমাদের মা জন্ম নিয়েছিলেন, তো গেছিলাম সবাই মিলে। আর এখান থেকে তো টোটো রিজার্ভ করেই আমরা যখন যাই, টোটো রিজার্ভ করে নিয়ে এখান থেকে নিয়ে যাই, একদম মন্দিরে নামি, মন্দির থেকে আবার সেই টোটোতেই আসি। অতটা হাঁটতেও হয় না, কষ্ট হয় না। আমরা একদম যখন ঠাকুর বাড়ি যাই সেখানে মানে করে নিই। এখন তো সেরকম বলতে কি কাজকর্মের ভিতরেই থাকি, সেরকমই মেয়ে বাড়ি গেছিলাম। আর ঠাকুরের এগুলো নিয়েই মোটামুটি চলছে, এগুলো নিয়েই ভালো থাকি, ভালো আছি। আর আগেও এরকম করেই জীবনযাপন করবো, যে সব কিছু নিয়েই ঠাকুরে যখন যেমন সময় পাবো, যতটা পারবো সেটা সময় দেবো, বা ঠাকুরের কাজে নিজেকে নিযুক্ত করবো। দেঘর যাবো আর এখনও হয়নি, অনেকদিন আগে হয়েছিল, কবে যে সেই দেঘরটা যাওয়া হবে জানি না। তাই শরীরটা খুবই খারাপ লাগছে। মুখ হাত দিয়ে খেয়ে দিয়ে ওষুধ দিয়ে ঘুমাবো। চলুন নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। আমি জানি আমার ভিডিও ভালো হচ্ছে না, তবুও ভাবি করবো না, তবু বলি সবাই উৎসাহ দিচ্ছে, করো, ভালো থাকবে, মনও ভালো থাকবে, তাই করছি। চলছে রেল, কবে রেলে মানে একটা শ্লোক আছে না, ভুলে যাচ্ছি মাথায়, যাই হোক চলছে, কবে কী হবে। মানুষের সব কিছু সময়ের সাথে পাল্টে যায়।